बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना रसूलिहिन नबिय्यिल करीम। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন মতবিরোধ, বিভিন্ন মন্তব্য, বিভিন্ন অ্যালার্জি রয়ে গেছে। তন্মধ্যে একটি হলো আল্লাহর ওলিদের খানকাহ। অনেকেই বলে থাকেন খানকা বলে কোরআন হাদিসে কিছু নেই। এই খানকাই ইসলামের ধ্বংসের মূল কারণ, তাদের জ্ঞানের অভাব। খানকা বলতে আমরা বুঝি বৈঠকখানা, কাচারি ঘর, দহলিজ ঘর, মেহমানখানা ইত্যাদি। আগে জমিদারগণ, সমাজের প্রধানগণ এবং যারা ধনী সম্ভ্রান্ত ছিলেন তাদের যে বাড়িতে মেহমানদের বসবার জায়গা অথবা বিভিন্ন সালিশ দরবার, বিভিন্ন আমোদ প্রমোদ করবার জন্য যে ঘরটি ছিল সেটাকে বলা হয় খানকা বা কাচারি ঘর বা দহলিজ ঘর বা বৈঠকখানা। এই কাচারি ঘর, খানকা ঘর বা বৈঠকখানা বা দহলিজ ঘর যদি কোনো হাক্কানি আলেম ওলামার বাড়িতে থাকতো, তিনি সেখানে কোনো আড্ডা করতেন না, কোনো গল্পগুজব করতেন না, কোনো সালিশ বিচার করতেন না, বরং সেখানে তিনি মানুষদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠনের পদ্ধতি শিক্ষা দিতেন। অনুরূপ পূর্বের যুগের যত আল্লাহর ওলি পীরে কামেল যারা ছিলেন তারা তাদের বাড়িতে অথবা তাদের এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় তারা এরকম একটা নির্দিষ্ট ঘর বেছে নিতেন, যেখানে তারা মাসে একবার অথবা সপ্তাহে একবার অথবা প্রত্যহ পথ ভোলা মানুষকে নিয়ে কি করে তাদের ভিতর থেকে কুরিপুগুলি, যে কুরিপুর কারণে মানুষ গুনার কাজে লিপ্ত হয়, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, খুন খারাপি ইত্যাদি গুনার কাজে যে কুরিপুর কারণে মানুষ লিপ্ত হয়ে যায়, উক্ত কুরিপুগুলি দমনের প্রক্রিয়া পদ্ধতি শিক্ষা দিতেন। যেমন লোভ, রাগ, হিংসা, অহংকার, গর্ব, রিয়া, শিরক, কুফর, দুনিয়ার প্রতি মহাব্বত, এগুলি মানুষকে অন্ধ করে দিয়ে পাপের দিকে লিপ্ত করে দেয়। অর্থের লোভে, ক্ষমতার লোভে, সম্মানের লোভে সন্তান লালন পালন করবার জন্য বিভিন্নভাবে মানুষ অন্যায়ের কাজে লিপ্ত হয়ে যায়। এই অন্যায়ের কাজে মানুষ যেন লিপ্ত না হয়, মানুষের ভিতর থেকে এই কুরিপু কি করে দমন করা যায় সেই পদ্ধতি শিক্ষা দিতেন এবং নামাজ শিক্ষা দিতেন এবং কি করে পর্দা করতে হবে বাড়িতে, কি করে রোজা করতে হবে ইত্যাদি ইত্যাদি শিক্ষা দিতেন। এই শিক্ষা কেন্দ্র খানকা, কিন্তু যেহেতু এখানে শরীফ ভালো কিছু শিক্ষা দেওয়া হয় এই জন্য এটার সঙ্গে শরীফ শব্দটা যোগ করে বলা হয়েছে খানকা শরীফ। এটা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার গভর্নর ছিলেন তখন মদিনার কিছু জনগণ হজরত ওমরের কাছে অনুমতির জন্য গেলেন যে আমরা ভারতবর্ষে বাণিজ্য করতে যাব, আপনি আমাদের অনুমতি দিন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তোমাদেরকে অনুমতি দেব, তবে আমার একটা শর্ত, আমার একটা প্রতিনিধি দল তোমাদের সঙ্গে যাবে এবং তারা সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত মানুষকে পৌঁছাবে এবং এই ইলমে তাসাউফ শিক্ষা দেবে। বণিকেরা যখন রাজি হয়ে গেল তখন হজরত ওমর বললেন, ঠিক আছে, তাহলে আমার এই দলকে তোমরা নিয়ে যাও, আমি তোমাদের জন্য রাজস্ব মওকুফ করে দিলাম। হজরত ওমরের এই দলটি যখন ভারতবর্ষে এসে দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন তখন তাদের বসবার জন্য একটা জায়গা বা ঘরের প্রয়োজন হয়ে গেল। তখন তারা যে ঘরটি নির্মাণ করলেন, যে ঘরে বসে তারা মানুষকে এই তাসকিয়ায়ে নফস অর্থাৎ নফসকে শুদ্ধকরণ অর্থাৎ নফসের ভিতর যে কুরিপু আছে এগুলি দমন করার শিক্ষা দিতে থাকেন। এই ঘরটির নাম হয় খানকা শরীফ। দেখুন, এই খানকা রসুলের যুগেও ছিল। সাহাবা আজমাইন যারা সংসার ত্যাগ করে শুধু দিন চর্চায় ব্যস্ত থাকতেন, আসহাবে সফা
মসজিদ নববীর বারান্দা, এইটাই ছিল তাদের খানকা। এখানে তারা ইলমে শরিয়াত মারিফতের তালিম তরবিয়ত গ্রহণ করতেন এবং সদা সর্বদা রসুলের সাহায্য সহযোগিতা করতেন। অনুরূপ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় 40 দিন করে ধ্যানমগ্ন থেকে ওহী প্রাপ্তির বা কোরআন প্রাপ্তির যোগ্যতা অর্জন করেছিলেন। সেখানে কি করতেন? তখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, জাকাত ছিল না, জিহাদ ছিল না, বর্তমান প্রচলিত তাবলিগ ছিল না, কিছুই ছিল না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় যে ইবাদতটি করতেন সেটা হলো মোরাকাবা, মুশাহাদা, আত্মশুদ্ধি। কে আমাকে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছেন, কি তার উদ্দেশ্য, এই ধ্যান খেয়াল নিয়ে এক আল্লাহর দিকে মনোনিবেশ করে বসে থাকতেন। এমন সময় তার দিলটা প্রস্তুত হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে তার ভিতরে তাওয়াজ্জু ফায়েজ নিক্ষেপ করলেন, অর্থাৎ তিনবার আলিঙ্গন করলেন। এই আলিঙ্গনের মাধ্যম দিয়ে রসুলের ভিতরে ফায়েজ নিক্ষেপ করলেন, তাওয়াজ্জু নিক্ষেপ করলেন। রসুল তখন ওহী প্রাপ্তির বা কোরআন প্রাপ্তির যোগ্য হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। সুতরাং এইটা হলো আমার রসুলের প্রথম খানকা শরীফ। আর এই খানকা শরীফের কাজই হলো মোরাকাবা, মুশাহাদা, আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নফস, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই নামাজি সফল কাম যে জিকির করেছে এবং নফসকে পরিশুদ্ধ করেছে, তাজাক্কা করেছে। সুতরাং নফসকে তাজাক্কা করতে হবে, আর এইটা একাকী করা সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কাবা নির্মাণের পরে, হে আল্লাহ, আমার কওমের মধ্যে এমন একজন রসুল তুমি প্রেরণ করো যিনি মানুষকে তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবে, তোমার কিতাব জ্ঞান বিজ্ঞান মাসলা মাসাইল শিক্ষা দেবে এবং তাজাক্কা করবে, অর্থাৎ তার দিলকে ইউযাক্কিহিম করে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। তাহলে বোঝা গেল এই ইলমে তাসাউফ এর আরবি শব্দ হলো তাজাক্কা, ইউযাক্কি, জাক্কা ইউযাক্কি, অর্থাৎ একজন ইউযাক্কিহিম করে দেবেন আর একজন তাজাক্কা করে নেবেন। এমনিভাবে এই খানকার কর্মপদ্ধতির মাধ্যম দিয়ে মানুষের ভিতর থেকে সমাজকে সুন্দর করবার জন্য, সমস্ত অন্যায়, অনাচার, অবিচার, অনৈতিক, অনইসলামিক কার্যকলাপ দূর করবার জন্য ট্রেনিং, প্রশিক্ষণ দেওয়া হয়। এমনকি জিহাদ করবার যোগ্য ইমানি বল তাদের ভিতরে, ইমানি শক্তি তাদের ভিতরে তৈরি করে দেওয়া হয়। এমনকি আল্লাহর রাস্তায় দিনের দাওয়াত দেওয়ার যোগ্যতা তাদের ভিতরে তৈরি করে দেওয়া হয়। এই জন্যই সর্বপ্রথম আমল হলো তাজকিয়ায়ে নফস। আর এই আমলের প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় বা স্কুল যেটাই বলি, সেটা হলো খানকা শরীফ। শিশুরা, বালকেরা, যুবকেরা মাদ্রাসায় গিয়ে, স্কুল কলেজে গিয়ে লেখাপড়া শিখতে পারে, বৃদ্ধরা পারে না। বৃদ্ধরা খানকায় গিয়ে তারা এইভাবে এখান থেকে মাসলা মাসাইল, ইলমে শরিয়াত, ইলমে মারিফত, তাজকিয়ায়ে নফস ইত্যাদি জ্ঞান অর্জন করবেন। সুতরাং খানকাকে বীতশ্রদ্ধা করলে ইমান আমল নিয়ে টানাটানি বেঁধে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি দ্বীনের বুঝ দান করুন এবং সহি জ্ঞান দান করুন, সঠিক কোরআন হাদিসের জ্ঞান দান করুন, তদ অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।